ভিডিও কি রেডি হয়েছে? হ্যালো বন্ধুরা, ভিডিও পেতেছে অজিত ভাই, আমি পাশে ইস্তিয়াক, মোর কথা মনে রাখেন। তাহলে আমি আমার এখানে দেখেন, এখানে এই তিনটা টিম কোথায় আছে আসলে সেটা যদি দেখতে চাই আমি ফোল্ডারে গেলাম। এখানে যে টিমস নামে যে দেখেন জ্যাম, এসটিডক্স, ডিজিম্যাক্স হচ্ছে আমার টিমের, অর্থাৎ পুরো সাইটটারে কন্টেন্টের ভিতরে টিমসের ভিতরে এটা আছে। টিমসের ভিতরে এই তিনটা, যেমন তিনটা টিমস আছে, টিমসের বেসিক এ আছে, যেমন এখানে স্টাইল শিট লাগবে আর আরটিএল এটা লাগবে, তারপরে না সরি স্টাইল শিট আর ফাংশন, এই ফাংশন ডট পিএসপি আর হচ্ছে ইন্ডেক্স, এই তিনটা ফাইল থাকলে মোটামুটি কি আপনি টিমটা মানে আমাদের রুটের তিনটা জিনিস থাকলে আমরা সাইটটাকে রান করাতে পারতেছি। একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা হচ্ছে ফাংশন ডট সিএসএস, একটা হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস। আচ্ছা, বা ওই পিএসপি আর কি। এখন এখানে এটা যদি দেখি আমি, এখন ভাই একটা কথা আছে, কথা হচ্ছে যে তাহলে আমাদের ওগুলো কোথায় যাবে? জেএস টেএস, তারপরে বাড়তি সিএসএস গুলো, ওগুলো তো যাবেই। আমি বলছি জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো, এই তিনটা। এখন আমি সাইটটা ওপেন করি, আমার ফোল্ডারটা ওপেন করি, আর আমি যে ফাইলটা তৈরি করছি এটা কোথায় আছে, এটা কোথায় রাখছেন? এটা আছে ডেস্কটপে, এফ 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 এ কোথায়? এফ না ইতে, তাহলে এফ না তাহলে ইতে 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 ডিজিম্যাক্স, এটাই তো না? এটা কি হলো, আমি এইটা মনে করেন পুরো একটা হচ্ছে টিম, ঠিক আছে? এটা মেইন ফাইল, মানে মেইন ফাইলটা পিএসডিটা আর কি। পিএইচডিটা আমি আপাতত ডিলিট করে দেন, ডিলিট করে দিই, ফাইলের তার দরকার নাই আসলে, গিটটা ডিলিট করে দেন, গিটে লাগবে না। তাহলে এটা আমি এই পুরো এটা ফোল্ডারটা, ডিজিম্যাক্স নামে যে ফোল্ডারটা সেটা কপি করে আমার যে টিমটা আছে খোলা আছে, এই এখানে টিমস ফোল্ডার যেটা আছে, টিমস ফোল্ডার, ঠিক আছে? টিমস ফোল্ডারে যে পেস্ট করব নাকি? হ্যাঁ, এই টিমসের ভিতরে টিমস ফোল্ডার এখানে পেস্ট করে দিলাম, ডিজিম্যাক্স ফোল্ডারটা এখানে আসলো। এখন যদি আমি ওই এই দেখি, আমার এখানে যে রিলোড দিয়ে দেখি, আসে না, এখানে একটা ব্রোকেন টিম দেখতেছি, ঠিক আছে ভাই? স্ক্রিনশট দিতে হবে না? স্টাইল শিট ইজ মিসিং, না ব্রোকেন টিম, যে ডিজিম্যাক্স টিমটা নিছি ওইটা বলতেছে যে স্টাইল শিট মিসিং, তাহলে স্টাইল শিটটা দিই। শুধু আমি কি করবো, এখানে একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করবো, ওই এই ডিজিম্যাক্সের ভিতরে নিয়ে, আর স্টাইল ওই যে থিমের অথরকে, তারপরে কাহিনী কি, কত ভার্সন, এগুলো লিখতে হবে। একটা স্প্রেডশিট আমাদের তৈরি করা আছে না সিএসএস এর মধ্যে? হ্যাঁ, তারপরে আমি আরেকটা শিট এখানে মাস্ট লাগবে, ওই যে কে বানাইছে, কে কি করছে, কত ভার্সন, এগুলোর জন্য না? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিকোয়ারমেন্ট, ওরা স্টাইলার সিএসএস ফাইল চাই, তো এখানে লিখতে হবে না যে কে বানাইছে, কে কি করছে? আচ্ছা দেখেন না, আগে স্টাইলার সিএসএস ফাইল লিখছি তো, আচ্ছা লিখি এখানে রিলোড দিয়ে লিখি, আমি দেখাচ্ছি যে আসলে কি। আচ্ছা, এবার বলতে পাইছি টেমপ্লেট দেখানোর মধ্যে টেমপ্লেট মিসিং, index.php টেমপ্লেট ফাইল চাইল্ড থিম সিএসএস শিট, তাহলে কি বলছে? টেমপ্লেট ইজ মিসিং, স্ট্যান্ড অ্যালোন থিমস নিড টু হ্যাভ এট index.php, এগুলো লাগবে, অবশ্যই এগুলো লাগবে তোমার টিমে। আমার index.php তে আছে, index.php আছে, আমি এখানে ওপেন করে একটা HTML, তাহলে index.html যেটা আছে ডিজিম্যাক্স, এখানে index.html আছে না, এটা index.php করে দেওয়া, PHP রিলোড দিই, তাহলে আমার টিমটা কি এখানে চলে আসছে, ঠিক আছে? লাইভ প্রিভিউ এ ডিজিম্যাক্স দেখাচ্ছে, ঠিক আছে? এখন প্রিভিউতে যদি দেখি, লাইভ প্রিভিউ এটা কিছু না, এটা রিলোড নিচ্ছে না, তাহলে এটা কি একদম পুরো বানানা স্টাইলগুলো পায় না। আচ্ছা, তাহলে আমি এটা কি করি, এটা অ্যাক্টিভেট করি, টিমটা অ্যাক্টিভেট করি, ঠিক আছে? অ্যাক্টিভেট করে দিলাম। তবে এখানে একটা জিনিস, টিম নেমটা দিলে বেটার, এখানে যে আসছে অ্যাক্টিভ ডিজিম্যাক্স আসছে, হ্যাঁ আমার এখানে টিম নেম আসছে, ডিজিম্যাক্স আসছে না, টিম নেম আচ্ছা, অবশ্যই এখন অটোমেটিক ডিফল্ট পাই গেছে ফোল্ডার নেমে, বুঝছেন? ওই টিমের যদি আমি এটা ডিজিম্যাক্স যদি মনে করেন নাম দিতে চাই, এখানে নাম দেওয়াটা কিন্তু ভালো মনে করেন, এটা হয়তো পেয়ে গেছে বাট সবসময় পাই না। ফাইলটা ওপেন করে আমার পুরো ফোল্ডারটা htdocs ডিজিম্যাক্স
কন্টেন্ট এটা সিলেক্ট করলাম, এটা পোস্ট করে দিলাম। তাহলে আমার ফোল্ডার হচ্ছে এটা স্টাইল সিএসএস যেটা আছে এটাতে আমি একটা লিখে দিই এখানে কমেন্ট সেকশনে লিখতে হবে। ডিজিম্যাক্স আমার তিনটার নাম দিচ্ছি, কমেন্ট করে আমি এভাবে লিখে দিচ্ছি যে এটা কি বিজনেস সেভ দিলাম। তাহলে এখন আমার রিলোড দিই, এখানে আচ্ছা আর একটু তিন লিখে আসি। এখানে 17 দেখেন না ভাই, 17 দেখেন, 17 যেখানে একটা ইংলিশ সবগুলো এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি আমরা। কম্পিউটার বাইরে আছে। হ্যাঁ দেখেন এখানে এই স্টার দিয়ে থিম নেম দিয়ে এটা দিতে হবে। থিম নেম আমি থিম নেমটা লিখে নেই, থিম নেমটা লিখতে হবে। ভাই এদের উপরটা কপি করে নিই না, পরে আমরা একটা করে করি। আচ্ছা পুরোটা, হ্যাঁ পুরোটা কপি করে নিলে বেটার হয়। পুরোটা কপি করে আচ্ছা এবার থিম নেম ডিজিম্যাক্স। থিম ইয়ার তো নাই অত নাম দেন অতর ইউআরএল flexible.net দেন। ডেসক্রিপশন বিশাল থাক এটা থাক যাক। এটা এটা ডিজাইন চলে গেছে। ভার্সন 1.0 লাইসেন্সও লাগে? লাইসেন্স এটা দিয়ে দেবেন। ট্যাক্স এগুলো সবগুলো এখন ডিলিট করে দিচ্ছে। ট্যাক্স এটা দিতে পারো। ট্যাগ মানে কি? মানে যেগুলো সার্চ করলে তারা পাইবে। ট্যাক্স থাকে দিস ট্যাক্স লাইক লাইসেন্স, ঠিক আছে। তাহলে দ্য থিম লাইক ওয়ার্ডপ্রেস সব ডিলিট যা এতটুকু রাখি, সেভ করুন। তাহলে ওই ডিজিম্যাক্স 500 সেভ করা লাগে না, এটা তো অটো সেভ। না অটো সেভ আমি কমান্ড করে রাখি দিছি। অটো সেভ, ওটা সেভ। হ্যাঁ আমি অটো সেভ কমান্ড লিখে দিছি। আচ্ছা দেখেন দেখছেন ডিজিম্যাক্স বাই ফ্লেক্সিবিলিটি চলে আসছে নামটা, এখান থেকে নামটা কিন্তু তাহলে এখন আমি এই টিমে কি করতে হবে, মানে এই যে টিমটা নিছি তাহলে এখন টিমে আমাকে কী করতে হবে, আরেকটা ফাইল নিতে হবে। ফাইল এটার নাম হবে ফাংশনস তো অনেকগুলো হয়, সেগুলো ফাংশনস.পিএইচপি। ভাই ফাংশন.পিএইচপি একটা তৈরি করা আছে আমাদের, এই তো আছে ও তৈরি করে দিছে একটা ফাংশনস.পিএইচপি ফাইল। ওরা বাইরে একটা তৈরি করে দিছে তো। না আমার এখানে তো নাই। আপনি কি নাম দিতে যাচ্ছেন ফাংশন.পিএইচপি? তাহলে কন্ট্রোল এস দেন, হ্যাঁ কন্ট্রোল এস দেন। এবার এখানে লিখেন ফাংশন.পিএইচপি, এবার সেভ দেন। হ্যাঁ এবারে এই উপর নামটা কাটি দেন। আচ্ছা তাহলে ফাংশন.পিএইচপি তে যদি যাই তাহলে এখানে দেখেন এটা আছে। এখন আমাদের কি লিখতে হবে, কারণ জেনারেলি পিএইচপি কোড লেখার জন্য আমরা যেটা লিখি এটা পিএইচপি জেনারেলি এই কমান্ডের ভিতরেগুলো রান সেন এটা দিয়ে লিখতে হবে। আচ্ছা ভাই ওই যে মানে ওরা যে একটা প্রিভিউ ইমেজ লিখতেছে, আমাদের তো ইমেজ দেখাচ্ছে না। ইমেজ দেখাচ্ছে না, কিসের প্রিভিউ ইমেজ দেখায় না, মানে থিমের ইমেজ দেখাচ্ছে না তো। থিমের ইমেজ দেখাচ্ছে থাম্বনেল, এটা থিম থাম্বনেলের জন্য সেট করে দিতে হবে আপনার। এখন যে ড্যাশবোর্ড আছে না, এখানে ড্যাশবোর্ডে একটা অপশান আছে একটা। ভাই এটা যতটুকু জানি যে থিমের একটা স্ক্রিনশট 600x400 একটা স্ক্রিনশট নিতে হয়। আমার থিমটা বাংলাদেশের জন্য দিব, এখানে আসছে না বাংলাদেশের জন্য। থিমে ঠিক করে আর চলে আসবে, বুঝছেন? যেমন আমি যদি আমার একটা টিম দেখি এখানে স্ক্রিনশটটা করলাম
তাহলে এই টিমটা বিল এখন কিন্তু বাঙা আছে, এখানে টিমটা যদি দেখি সাইডটা দিয়ে দেখি আর স্টাইলগুলো এখানে স্টাইল ইউজ করছে, স্টাইলগুলো পাইনি, ঠিক আছে। স্টাইলগুলো দেখছি মানে বাঙা সবগুলো। এরপরে ছবিগুলো ফার্স্ট ছবিগুলো নিয়ে আসি, তারপরে এগুলো নিয়ে আসতে হবে। ওয়ার্ডপ্রেস পিকের জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে, আমার রেডিমেড ফাংশন ইউজ করে দিতে হবে, বুঝতে পারছেন? যেমন এটা যদি দেখি এটা টাইপ করে তাহলে আমার এই টিমে ফার্স্টের ছবিগুলো নিয়ে আসি, ছবিগুলো পাইছে, ভিডিওটা পাইছে, ছবিগুলো পাই নাই, ছবি পাই নাই, ভিডিওটা তো ইউটিউব তো নাই, এখানে অ্যাপিয়ারেন্স, তো অ্যাপিয়ারেন্স যাই, তাহলে এখন আমি এইটা ঠিক করবো, কীভাবে ঠিক করতে পারি? ঠিক করার জন্য আমাকে ক্লিক করবো ফার্স্টে, নির্বাচনে বলে বলো নির্বাচন, এটা আপনি নিজে বানাইছেন না? রমনের ভার্সন আপনি আপডেট দিতেছেন ওই এতে রিডাকশন মতো। আচ্ছা আচ্ছা, আপডেট দিলে আমি ঠিক চলে আসবে, সেই জন্য এখন দেখাচ্ছে না আপডেট। ভাইয়া এটার ইমেজ বলতে আচ্ছা দেখেন ইমেজটা আসবে, কিন্তু এটা দিয়ে টেনশন করার কোনো কারণ নাই। 600-400 একটা ইমেজ দেন তো ভাইয়া, মানে এখান থেকে এইখানে একটা 600-400 না আসবে এটা টেনশন করার কোনো কারণ নাই। এই টিমটা আমরা বিল্ড আগে ফার্স্টে আমি অসুবিধা আগে আমরা আমাদের ইয়েগুলো অ্যাপ্লাই করি না, ফার্স্টে ওই ছবিগুলো আমি মনে করি আমি ইন্ডেক্সের পিএসপিতে যে ছবিগুলো ইউজ করছি এটা তো না, এই এখানে হয়ে গেল আমার ইন্ডেক্স পিএসপিতে যাই, যেমন এখানে যদি ইএমএস যেগুলো ইউজ করছি কম্পিউটার এখানে যে ইমেজগুলো ইউজ করছি ইমেজটা কিন্তু পাচ্ছে না, সেখানে ইমেজগুলোকে দেখা যাচ্ছে। ফার্স্ট ইমেজগুলো ডাইনামিক করতে হবে, তাহলে আমি যে গুগলে সার্চ দিই যে ওয়ার্ডপ্রেস ডাইনামিক ইমেজ, ওয়ার্ডপ্রেস ডাইনামিক ফাংশনটা কি ডাইনামিক ইমেজ আমরা কি ইউজ করবো, যে ফাংশনটা ইউজ করবো ফাংশনটা আচ্ছা গেট ইউআরএল get template directory URL, ঠিক আছে? এটা get template directory URI মানে আর ইউআরআই মানে এটা হচ্ছে ওদের ডিরেক্টরি আর কি না, ইউআরআই মানে কি? URI মানে সেটা একটা ফাংশন, এটা পুরোটা get template directory URI, এটা পুরো একটা ফাংশন, এটা একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং ফাংশন নেম। এই ইউআরএল মানে বোঝাচ্ছে না যে কোনো ইউআরএল, ঠিক আছে? এই যে ডেভেলপার রেফারেন্সেস ফাংশনস এটা সম্বন্ধে, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। কিন্তু বলছে কীভাবে ইউজ করতে হবে সেটা, যেমন ওর ফাংশন কোনটা থেকে আসতেছে সেটা ওখানে বলেছে। ডব্লিউপি ইনপুটসের ভিতর 3.phpর ভিতরে ফাংশনটা কল করা আছে, ডব্লিউপি ইনপুটসের ভিতরে 3.phpর ভিতরে। আমরা যদি এখানে যাই কিন্তু এটা পাবো, ডব্লিউপি ইনপুটস ডাব্লিউ, আমি আমার ফাইলে যাই, এগুলো অনেকগুলো আসলে কেটে দিই। 371 কার্ড, তাহলে ডব্লিউপি ইনপুটসের ভিতরে কন্টেন্ট ইনপুটসের ভিতরে কি team.php যেটা আছে এটার ভিতরে ফাংশনটা কিন্তু কল করা আছে, আর নিচে যে team.php team.php এটা এই তো team.php। এটা যদি আমি দেখি নোটপ্যাড প্লাস প্লাস, এই তো দেখছেন এখানে কিন্তু ওই কোথায় কল করা আমি আছে? যদি সার্চ করি কন্ট্রোল F অনেকগুলো ফাংশন আছে, get template directory URL এটা প্যারামিটারও পাস করছে, সেই ফাংশনটা এখানে কল করা আছে। সে কি বলছে যে আচ্ছা প্রথমে হচ্ছে str রিপ্লেস করে get template
পাবে get template এবং টেমপ্লেট রুট ইউআরআই হচ্ছে গেট টেমপ্লেট রুট ইউআরআই URI কে আবার টেমপ্লেট দিয়ে দাঁড়ানো গেট টেমপ্লেট রুট ইউআরআই এ সেটা পাবো বুঝছেন এটা হচ্ছে আরেকটা ফাংশন টেমপ্লেটে পাচ্ছে এরপরে ডিরেক্টরি ইউআরআই থিম রুট স্ল্যাশ টেমপ্লেট বুঝছেন টিম রুটের এটা তাহলে এখন আমি এটা হচ্ছে এখানে দেখলাম আচ্ছা 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 তাহলে তাহলে টিমটা যেখানে আছে ওই রুটটা সে অটোমেটিক খুঁজে পাবে রুট থেকে টেমপ্লেটটাকে ডাইনামিক করতেছে এখন দেখেন আমি ওই সবগুলোকে এখানে ইমেজের পাশে যে root, ওদের পাশে ওইটা লিখে দিব PHP আগে PHP 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 লিখে ট্যাব মারলে হয়ে যায় এত কষ্ট করা লাগে না আচ্ছা এখানে আরেকটা দিতে হবে ইকো দিতে হবে না হ্যাঁ ইকো তো মাস্ট ইকো গেট আচ্ছা ভাই ফাংশনে তো ইকো দিতে হয় না এটা ফাংশন না ফাংশন ইকো দিতে হয় না আচ্ছা ফাংশনটা ফাংশন হ্যাঁ ফাংশনে ইকো দিতে হবে না তো শুধু আমাদের স্ট্রিং এ যদি আমরা ভেরিয়েবলকে ই করতে তখন এটা তো একটা স্ট্রিং নিয়ে আসছে না না এটা একটা ফাংশন ফাংশনে কখনো ইয়ে দিতে হয় না আচ্ছা দেখি আগে যে একটু ইউআরআই একদম ব্যাকেট পুরোটাকে স্ল্যাশ ঠিক আছে আচ্ছা ই করে দিতে হবে আচ্ছা ঠিক আছে দেখেন না ভাই কিনা না হলে আবার পরে ইকো দিবেন তাহলে ন্যাপ ব্র্যান্ডের যে ইমেজটা আছে লেজি করে সেটা এটা আসবে তাহলে এটা আসবে বাট ট্যাব কিছু অফ করে দেন না দেখতে তো বিরক্তি লাগে আচ্ছা তাহলে এখানে আচ্ছা এটা যদি রিলোড দিয়ে দেখি পাশে রান করে আর ডিভাইস লগোটা আসার কথা আসছে না আসে না। তাহলে ইকো করে দেখেন তাহলে এটাই একটু লাগবে কারণ হচ্ছে এটা একটা স্ট্রিং আসছে এখন রিলোড দিই বিজনেস লগোটা আসবে কোথায় গেছে দেখি একটু PHP echo rectangle directory URL কপি করলাম কপি করে যা যা প্রয়োজন চালাম পুরোটাই একবার রিপ্লেস করে টু লেফট find slash find out find replace এটাকে রিপ্লেস করতে হবে দিয়ে এটা স্ল্যাশ 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 এটা দিয়ে রিপ্লেস হবে এই সবগুলো রিপ্লেস হয়ে গেছে এস দিলাম এখন আমি এটা রান করাবো ডান দেখি ইমেজগুলো পাইছি না পাইছি ইমেজ পাইছে না ঠিক আছে এগুলো আবার আবার তো সবগুলো ইমেজে পেয়ে গেছি আচ্ছা শুধু ইকো করছিলেন না লেখা ইমেজ সেখানে স্টাইলগুলো পাইতে হবে আর স্টাইল পাওয়ার জন্য আমাকে দিতে হবে আমার দুইভাবে করা যায় আমি নতুন স্টাইল শিট করতে পারি অথবা আমি যে স্টাইলটা আছে সেম স্টাইলটা ওই এগুলো paste করে sheet থেকে দিলে কপি করে নে তাহলে ভাই এখন তো কপি করে পেস্ট করে দেন এখান কষ্ট থেকে, কষ্ট হ্যাঁ, করে লাভ কি সিএসএস থেকে কপি করে নে পেস্ট করে দিতে পারে আবার অল কন্ট্রোল অল কন্ট্রোল সি স্টাইল সিএসএস এ কন্ট্রোল কন্ট্রোল বি এখানে চলে আসলে এটা সেভ দিলাম সেভ দেওয়া লাগবে না তো বললাম না ওটা অটোমেটিক সেভ নেবে সেভ হচ্ছে হ্যাঁ অটো সেভ হচ্ছে তো রিলোড দিই ইজি ম্যাক্স পাথটা চেঞ্জ করতে হবে ওটা CSS এর ভিতরে আছে না সমস্যা আচ্ছা এখন কিন্তু স্টাইলটা পাই না কেন পাই না আরও কারণ আছে কিছু এটা কারণ হচ্ছে ফাংশানে আমাকে ওই এটা লাগাইতে হবে ফাংশন ডিফাইন করে দিতে হবে ফাংশন ফাংশন আমি একটা ফাংশন লিখি কি ফাংশন লিখি ওয়ার্ডপ্রেসে ফাংশন আপনি লিখতে পারবেন যেমন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিম্যাক্স ফাইলস ঠিক আছে ফাইলস নামে একটা ফাংশন কল করলাম আমি জেনারেলি ফাংশন দেবো কল করলাম কল করে এখানে আমি একটা জিনিস করতে হবে কি
এটা কি জানি ইস্তিয়াক অ্যাডভান্স কি ডব্লিউপি হেড এটা কি দিবে রিডার করা এটা কি দিয়ে লিখে ফিল্টার নাই কি লিখে ইনক্লুড না না মানে কি করতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেস ফাংশন লেখার পরে এটাকে এ দিয়ে একটা হুক দিয়ে টানে দেওয়া রিটার্ন রিটার্ন না ওয়ার্ডপ্রেস ফাংশন আচ্ছা আমি দেখি ওয়ার্ডপ্রেস ফাংশন তাহলে আমি কোডেক্সে আসলে অনেক বেশি পরিমাণ ইনফরমেশন আছে আরে ভাই এরা যে কমপ্লেক্স করে ফেলছে এখন এই টিম হ্যান্ড যে ডেভেলপারস আগে ছিল বেশি কোডেক্সে প্রোডাক্ট তো ভাই যে কমপ্লেক্স এখানে সহজে বোঝা যায় না এখন দেখেন ফাংশনটা এইভাবে ফাংশনটা রান করাটা কিন্তু বেটার কন্ডিশন দিয়ে ইফ নট এক্সিস্ট এটা দিয়ে ফাংশনটা রান করলে ভালো কি ভালো ফাংশন এটা দিয়ে যদি আমি ফাংশনটা রান করি তাহলে এইটা যেমন অ্যাড টিম সাপোর্ট এটা অ্যাড টিম সাপোর্ট আর এটা সাপোর্ট আছে এটা কি টিম সাপোর্ট WCHT আমি আগে কাজ থেকে নিই তো এর থেকে দেখতে পারি আমরা সেটা বুঝতে পারছি না আচ্ছা টিমসের ভিতর না শুধু এটা দেখাচ্ছে না তো সব দেখানোর কথা টিভি পেজ দেখাচ্ছে তার যেখানে একটা দেখে না অনেক বড় টিম আমার একদম ক্লাসটা এটা দেখি এখানে ফাংশনসটা যদি দেখি তাহলে এখানে এই যে একটা জিনিস আছে এটা লিখছি তো এরপর অ্যাডেকশন ভুলে গেছি অ্যাডেকশন দিয়ে এই হুকে আমরা এটা কি করে দিই বুঝি নাই হুক মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এটা দিয়ে আমি সার্চ দিই ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস এটা দিয়ে তাতে একটা ফাংশন কি বলি ওয়ার্ডপ্রেস ফাংশন লিখতে হবে মনে করুন ওয়ার্ডপ্রেসে যে ফাংশনটা আমি লিখতেছি ওয়ার্ডপ্রেসের সাথে ইনক্লুড করে দিতে হবে না ওয়ার্ডপ্রেস যাতে রান করতে পারে বুঝতে পারে না ডব্লিউপি এন ভাইব্রেট করতেছে কি এটা কেন ভাইব্রেট করতেছে কেন ওই গুগল ফাইলটা বেশিগুলো তো ধরবে না আচ্ছা ডব্লিউপি ইনকিউব স্ক্রিপ্টসটা কি জিনিস ডব্লিউপি হেড আছে ডব্লিউপি কি ফুটার আছে স্ক্রিপ্টস যখন ডব্লিউপি ইনকিউ স্ক্রিপ্ট দিব যতগুলো স্ক্রিপ্ট আছে এটা এনকিউ স্ক্রিপ্ট এটা কি করতেছে এক্সাম্পল যেমন এনকিউ স্টাইল যেটা এটা হচ্ছে থিংস লাইক এনকিউ স্টাইল তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এনকিউ স্ক্রিপ্ট ইজ দ্য প্রপার হুক টু ইউজ when enquiring items that are meant to appear on the front end তো ফ্রন্ট এন্ডে যে আইটেমগুলো দরকার সেটার জন্য সে কি করে স্ক্রিপ্টটা কি করে অ্যাড অ্যাকশন দেখছেন স্ক্রিপ্ট অর্থাৎ আমি যে স্টাইলগুলো ইউজ করছি ফ্রন্ট এন্ডের জন্য না ঠিক আছে ওই ফ্রন্ট এন্ডের জন্য যে স্ক্রিপ্টগুলো ইউজ করতেছি ওগুলোকে ধরতেছি আমরা কি ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস ওই হুকে ফন্টগুলোকে স্টাইলগুলোকে আর কি স্টাইলগুলোকে আমরা এখানে ধরতেছি হ্যাঁ অনেকটা আচ্ছা আমি যে ফাংশনটা লিখলাম এখানে এখানে আমি ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেসটা ইয়ে করা হয় এনকিউ স্ক্রিপ্ট এটা দ্বারা কি স্টাইলগুলোকে ধরে নিছে নাকি এনকিউ এসে এনকিউ কিউ স্ক্রিপ্ট আচ্ছা সমস্যা নাই এরপরে হচ্ছে সেকেন্ড হুক হচ্ছে এই আমার এই ফাইল এই ফাংশন নেমটা বুঝতে পারছেন আর এখানে যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ফাংশনটা মনে করেন এই ডিজিম্যাক্স ফাইলস আমি যদি আরও একটা ফাংশন আমি পরে অন্য কোনো ফাইলে গিয়ে কল করতে পারি
তখন আমার থিমটা অনেক জটিল হয়ে যাবে, কারণ অনেকগুলো ফাংশন মেন নাম মাথা থেকে আর আসবে না, তখন দেখবেন যে একটা ফাংশন কি দুইবার রান হয়ে গেছে, তখন আপনার থিমটা কি গেল, ভেঙে যাবে। এখন এর আগে একটা চেকার বসানো দরকার, অর্থাৎ এই থিমটা যদি আগে ফাংশন আগে যদি কল করা থাকে তাহলে এটা রান করবে না, ঠিক আছে। এই চেকারটা করবে কে, ডব্লিউপি স্ক্রিপ্টস কিছুক্ষণ আগে চেক করলাম এটা, এখানে সেটা চেক করার জন্য আমি এটা লাগাতে পারি কন্ডিশনটা, ইফ যদি আমার ফাংশন নট এক্সিস্ট, যদি আমার ফাংশনটা এক্সিস্ট না হয় তাহলে এটা রান করবে, নাহলে এটা দরকার নেই। এই ফাংশনের নাম এই ফাংশনটা, বুঝতে পারছেন এটা। এখন যদি আমার আরেকটা ফাংশন যদি রান করা থাকে, ঠিক আছে, তাহলে এটা রান করবে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে একটা হুক, এটা হচ্ছে আমার ফাংশনটা, এই ফাংশনটা আমি এই হুকে এটা বিল্ডিং তো ওয়ার্ডপ্রেসে বিল্ডিং একটা হুক, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমার নিজের তৈরি করা, ঠিক আছে। এখন এখানে যা লিখবো সেটা ওইখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি ফার্স্টে লিখি, যেহেতু আমার ডব্লিউপি এনকিউ স্টাইল শিট ইউআরআই, ডব্লিউপি এনকিউ নাম, ঠিক আছে, স্টাইল শিট ইউআরআই, এটা মানে বোঝাচ্ছে যে আমার যে স্টাইল শিটটা লিখেন নাই তো, স্টাইল শিট, ঠিক আছে। তাহলে আমার যে স্টাইলটা আছে ওই স্টাইলটা সে পেয়ে যাবে, যে স্টাইলটা আমি কল করছি সেটা পেয়ে যাবে। তাহলে আমি যদি দেখি এখন স্টাইলটা কি পাইছে, হ্যাঁ বলছে সিনট্যাক্স ইরো, এক্সপেক্টিং অ্যান্ড, আচ্ছা অ্যান্ড ইফ দিতে হবে এখানে, অ্যান্ড ইফ, ঠিক আছে, অ্যান্ড ইফ এখানে শুরু হবে। তাহলে সে কিন্তু অনেকগুলো স্টাইল এখন কি হয়েছে পাইছে, না পাই নাই, আগের গুলো পাইছে কিনা সেটা দেখি, কন্ট্রোল ইউ স্টাইল ডট সিএসএস আমি একটা ফাইল অ্যাড হবে এখানে, এটা পাই না। এনকিউ বানাতে, ঠিক আছে, এনকিউ বানাতে আমি দেখি, এনকিউ স্টাইল, আচ্ছা এনকিউ বানাম বলেছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কিছু ইউ দিবার হবে, তাহলে এটার স্পেলিং কি হইব, এনকিউ, ঠিক আছে। তাহলে এনকিউ স্টার শিট ইউআরএল, এখন যদি দেখি স্টার শিট, আর এখানে পাবে না, আমি এখানে দেখি আসলে এখানে ওই স্টাইলটা ঠিকভাবে না, এখানে বুঝতে পারবো যে সেটা পাইছে কি পায় না। স্টার শিট মেইন সিএসএস এখানে পাইলে কি পাতটা ডাইনামিকই যাবে না, পাতটা দেখা যাবে তো, এটা চেক করে দেখি কেন পাচ্ছে না। স্টাইল শিট, স্টাইল এই তো হচ্ছে স্টাইল শিট ইউআরআই। তাহলে এটা কোথায়, ডব্লিউপি ডেভেলপার্স এনকিউ স্টাইল, এনকিউ স্টাইল। দেখেন আমি এখন একটা স্টাইল কীভাবে কল করবো, বুঝতে পারছেন। স্টাইল শিটের জন্য অবশ্য যে ডিফল্ট যেটা আছে সেটার জন্য তো আমি জেনারেলভাবে ইউজ করবো, ঘুম চলে আসছে। এনকিউ স্টাইল এই তো গেট স্টাইল শিট ইউআরএল, মানে আমাদের ফাংশনটা কি আরেকটা ফাংশনের ভিতরে কল করতে হবে? আচ্ছা এভাবে করে দিলে হবে, ডব্লিউপি এনকিউ স্টাইল লিখে গেট স্টাইল শিট ইউআরএল এটা লিখে দিতে হবে, বুঝছেন। গেট স্টাইল শিট বলেছে যে দেখেন সবগুলো কিন্তু আমাকে লিখতে হবে, যে আমি ফার্স্ট থেকে একটা করি, ডব্লিউপি গেট স্টাইল এনকিউ স্টাইল। আচ্ছা, স্টাইলের জন্য আমরা কি লিখবো, স্টাইল, আর স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট,
হ্যাঁ স্টাইল আর স্ক্রিপ্ট মানে স্টাইল মানে হচ্ছে যেগুলো স্টাইল মানে ভিতরে যে ফাংশনটা লিখবো ভিতরে যে আর ফাংশনটা। আর স্টাইল স্ক্রিপ্ট হচ্ছে যেটা বাইরে বাইরে হবে আর কি নাকি এখন এই যে ফাংশন এটা কিন্তু কিছু কি আছে প্যারামিটার আছে কি কি প্যারামিটার আছে ফার্স্টে দিছে হ্যান্ডেল আচ্ছা কোন হ্যান্ডেলে সেটা যাচ্ছে একটা নাম আর কি বুঝছেন এরপরে দিছে স্ট্রিং এটা হবে এসআরসি ওই স্ট্রিংটা আর কি ওই সোর্সটা এরপরে যাবে অ্যারি যদি আপনি ডিপেন্ডেন্সি দিতে চান সেগুলো সোর্স এরপরে যদি আপনি লিখতে হবে এরপরে এটা না বলতে কী হবে বুলিয়ান যে কোনো কিছু ট্রু ফলস দিতে চাইলে লিখতে পারেন আপনি ভেরিয়েবল ফলস ডিফল্ট এরপরে স্ট্রিং মিডিয়া অল অর্থাৎ মিডিয়া এটা কিসে দেখাবে মিডিয়াটা এটা প্রিন্টে দেখাবে নাকি শুধু স্ক্রিনে দেখাবে নাকি সবগুলো দেখাবে এটা যে বলতে কি ভিডিও অডিও এগুলো মিডিয়া বলতে হচ্ছে আপনার এখানে দেখেন প্রত্যেকটা হ্যাঁ সোর্স এক্সাম্পল এখানে দেখেন একটা যদি আমরা এক্সাম্পল দেখি প্যাডের কি দেখে ঘুমাইতে আছে এক্সাম্পল যদি দেখি এক্সাম্পল দেখলে এখানে স্ক্রিপ্ট নেম দিছে একটা এরপরে দিছে গেট ওই ইউআরএল দিছে টেমপ্লেট ডিরেক্টরি এরপরে দিছে অ্যারি একটা অ্যারি দিছে একটা অ্যারে আর এরপর যে ভার্সন 1.0 আমরা যেটা দিছিলাম এরপর দিছে এটা ট্রু নাকি ফলস ট্রু মানে বোঝাচ্ছে বুলিয়ান ঠিক আছে বুলিয়ান তো বুঝালাম বুলিয়ান মানে হচ্ছে এখানে বোঝাইছে স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কি এতে লোড হবে মানে হেডারে লোড হবে নাকি হবে না হেডারে যদি লোড হয় তাহলে ট্রু আর না হলে ফলস ঠিক আছে আর মনে করেন এই সময় আমাদের হেডার লোড করতে গেলে জ্যাকুয়েরি আগে লোড করতে হবে তারপরে আসছে সেটা জ্যাকুয়েরি আগে লোড করতে হবে জানা জ্যাকুয়েরি এরপরে হচ্ছে আমার এটা আসবে আর যদি স্টাইল শিটের ক্ষেত্রে যায় একটা এক্সাম্পল আমার করা একটা এক্সাম্পল দেখি এই ফাংশনটা এতে দেখুন বলা এখানে দেখেন একটা ফার্স্ট একটা হুক লিখছে না হুক এটা একটা নাম যে কোনো একটা নাম আর এখানে দিবেন ইউআরএলটা কীভাবে পাচ্ছে কোথায় পাচ্ছে আর এটা হচ্ছে একটা অ্যারি অর্থাৎ একটা অ্যারি দিয়ে দিলাম এমনিতে ব্ল্যাঙ্ক ডিফল্ট এটা হচ্ছে ভার্সন আর এটা হচ্ছে এটা কি মিডিয়া কি প্রিন্টে পাওয়া আপনি যেমন প্রিন্টে পাবে শুধু আর স্ক্রিনে পালে শুধু স্ক্রিন অথবা দু ধরনের তো আছে প্রিন্ট আর স্ক্রিন অল দিলে সব দুইটাতে এটা স্টাইলটা কাজ করবে আচ্ছা এখন যদি আমি তার ডাব্লিউপি এনকে স্টাইল একটা লিখি এটাতে কী কী আছে ফার্স্টে এটার নাম হচ্ছে ধরেন ফার্স্টে আমার কি আছে একটু দেখে স্টাইল শিটে আমার টিম আছে না এখানে এই ইন্ডেক্সে দেখেন ইন্ডেক্সে আমার এই যে এতগুলো স্টাইল ইউজ করছে ঠিক আছে সবগুলোকে আমাকে কী করতে হবে ডাইনামিক করতে হবে বুঝতে পারছেন মডার্নাইজে সেরকম কাজ করে না ডিলিট করে দিচ্ছে সমস্যা এটা পরে রাখতে পারে তাহলে এই সবগুলোকে আমাকে কী করতে হবে ডাইনামিক করতে হবে বুঝতে পারছেন আর এখানে টাইটেল আছে না টাইটেলটাও ডাইনামিক করতে টাইটেলটা কীভাবে ডাইনামিক করবো টাইটেল এখন কী পাচ্ছে আর ওয়ান ফিটনেস লিঙ্ক এখন যদি আপনি চান যে না এটা আমি ওই ওয়ার্ডপ্রেসে যেটা আছে ওইটা আসবে তাহলে আমাকে কী করতে হবে একটু দেখি এটা হচ্ছে ডব্লিউপি টাইটেল যার টাইটেল আগে এক্সাম্পলগুলো দেখতে পারি আমরা এসটি ডক্স যেখানে একটা দেখি এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে কাজ করা যাবে ওই যে ইন্ডেক্স পিএসপিটা যদি দেখি একটু তাহলে এখানে দেখেন লিখছে পিএসপি সিঙ্গেল পোস্ট টাইটেল এখানে পোস্ট টাইটেলটা পাচ্ছে হেডারে দেখতে হবে যে হেডারে বুঝছেন হেডারের ভিতরে লিখছে সে ম্যানুয়াল ফাংশনটা হেডার এখানে কি লিখছে এখানে লিখছে টাইটেল লিখে নেয় টাইটেলটা শুধু এখান থেকে নিয়ে আসবে করতে গেলে টাইটেল এখানে না থাকলে আমি খুঁজে বের করতে পারবো তা হচ্ছে একদিকে আছে এটা হচ্ছে এটা দেখছেন 4 সেট যেটা ইউজ করছি আমরা এটা 4 সেট
কন্ট্রোল সেটা কিন্তু ইউটিএফ 8 দেয় না। হ্যাঁ ইউটিএফ 8 দিছি ঠিক আছে, কিন্তু মনে করেন সকল দেশের সকল দেশের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য এটা ইউটিএফ 8 সকল দেশের না সাপোর্ট করে না। ইউনিকোড। তো এখন হ্যাঁ সেটাই তো এখন কথা হচ্ছে ইউনিকোড ইউজ না করে আমরা ব্লগের উপর চার্জ সেট এটা দ্বারা কি বুঝাইতেছে এটাতে আমি যদি এটা ডিলিট করে দিই মানে এটাকে ডিফল্ট কিন্তু একটা ওই আমার যে টাইটেলটা দিয়েছিলাম ওটা পেয়ে যাবে। তবে এটার জন্য এখানে লিখতে হবে WP এটা লিখতে হবে WP এটা দিতে হবে। এরপরে এইখানে লিঙ্ক যেখানে শুরু হচ্ছে এটা আগে করে, অথবা এখানে শেষ করে হেডে আগে করে বুঝছেন। আর ফুটারে একদম শেষে নিচে গিয়ে ফুটারে এই ফুটারের আগে এখানে অথবা বডি এখানে করে WP ফুটার। এটার ফুটার দিয়ে দিলাম। আর টাইটেলটা করার জন্য টাইটেলটা এখানে পাচ্ছি না আমি, টাইটেলটা আমার কোনো একটা ফাইল থেকে দিয়ে দিই। তো WP টাইটেল দিলেই হয়ে যাচ্ছে। টাইটেল সেখানে ইনক্লুড লেখা লাগে না, শুধু ফাংশনটা লিখলে ওটা কি ডাইনামিক কিসে ইনক্লুড লিখতে পারবেন আপনি। WP টাইটেল টাইটেলের জন্য সবগুলো আসলে এখানে আছে। WP টাইটেলের মধ্যে যাবে আপনার WP টাইটেলে গিয়ে আপনি করতে পারেন। এখানে দেখছেন টাইটেলেও আপনি কি করে দিতে পারেন, ইচ্ছে মতো একটা লিখা আপনার এখান থেকে হুক থেকে নিয়ে যেতে পারেন। এর জন্য WP টাইটেল দিয়ে এখানে নিয়ে যেতে পারেন। ডেসক্রিপশন দিচ্ছে ফার্স্ট প্যারামিটার নাম ডে, এভাবে আমরা টাইটেলটা নিয়ে যেতে পারি। এমনিতে আরেকটা ছিল ডিফল্ট সিঙ্গেল পোস্ট, একটা WP টাইটেল পার্টস, আরও কিছু অপশান ছিল, এখন মেবি এটা চেঞ্জ করছে। সো মোর 20 is single WP টাইটেল। আমরা আগে এটা লিখতাম না, তো এখন ইদানিং নিয়মিত এটা WP টাইটেল, ঠিক আছে। টাইটেল এই অপশনটা ইউজ করতে পারেন। তো এটার ভিতরে এই টাইটেলের ভিতরে কিছু কি ইউজ করছে, প্যারামিটার ইউজ করে। যেমন আপনার কী কী লাগবে WP টাইটেলের ভিতরে, ফার্স্টে যেটা নিয়ে আসে সে আমার যে সেপারেটর লাগলে সেপারেটর ডিসপ্লে ট্রু, এরপর হচ্ছে সেপারেট লোকেশন হচ্ছে এখানে, এরপর হচ্ছে গ্লোবাল WP লোকাল। যাতে কিছু পারতেন আমরা শুধুই WP টাইটেলটা লাগাচ্ছি, বুঝতে পারছেন। এখানে যে প্যারামিটারগুলো আছে প্যারামিটারগুলো আপনি দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারেন। এই টাইটেলের ভিতরে প্যারামিটার আছে, প্যারামিটার না দিলে কি না দিলে সমস্যা ডিফল্ট দেখা যায়। মানে প্যারামিটার ছাড়া ফার্স্ট স্কুল WP টাইটেলটা বুঝতে পারে করতেই সমস্যা হয়েছে। তাহলে এখানে PHP টাইটেল, ঠিক আছে। এখন আমি যে ডিজিম্যাক্স নামটা দিয়েছিলাম সেটা দেখাবো। রিলোড দেওয়া কিছু দেখাচ্ছে না, টাইটেলে দেখলে ওইটাই দেখাবে। টাইটেল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো প্যারামিটার পাস করি না তো, কোনো একটা প্যারামিটার দিতে হবে। জেনারেলি প্যারামিটার দিতে হবে কি টাইটেল আগে ডাইরেক্ট একটা লাইন লিখে দিলে চলে আসতো, কিন্তু এখন আসছে এখানে হচ্ছে ইফ ইউ ডু নট পাস এনি প্যারামিটার ফর এ সিঙ্গেল পোস্ট, তাহলে এটার টাইটেলটা পেয়ে যাচ্ছে। এই প্যারামিটার WP টাইটেল এই প্যারামিটারটা পাস করতে হবে। ওইখানে তো ইয়ে দেয় না, ভিতরে প্রোগ্রাম দেয় না, ইনভার্টেড কমা এখানে আমি তো দিই ইনভার্টেড কমা, আমি দিই ও টাইটেল দিলে চলে আসে। ওয়ার্ডপ্রেস এখন চেঞ্জ করছে তো মনে হচ্ছে কিছু,
এই কারণে এটা আসতেছে না। আমি কয়েকটা এক্সাম্পল বেশি আগের এক্সাম্পলগুলোতে ছিল, আমি অনেকগুলোতে লিখছি, যেমন আমার এটাতে দেখায়, এটাতে হচ্ছে এই কারণে লিখছি আমি। আচ্ছা, এটা লিখে দেবো প্যারামিটার টু রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা লাগাতে হবে, তার সেপারেশনটা কী হবে? টিম নেম, তারপর এখানে হাইফেন দিয়ে ওইটা ডেসক্রিপশনটা দেবে, বুঝছেন? তাহলে এখানে এটা দিয়ে এটা এখন পাই নাই নাকি WP? আচ্ছা, WP টাইটেল ছিল, টাইটেলই তবে আমি ফাংশনটা মনে হয় চেঞ্জ করছি, বুঝছেন? আপডেটে এটা চেঞ্জ করছি, WP টাইটেল টু রাইট, ঠিক আছে। ঠিক আছে, এটাই তো না কি কোনো মতো এগুলো আছে এমনিতে? আচ্ছা ভাইয়া, আমি আমি মানে একটা সাইট বানাতে চাচ্ছিলাম। সাইটটা হচ্ছে এরকম মানে ব্লগিং সাইট, বুঝছেন? সাইটটা ওয়ার্ডপ্রেসে হবে, বুঝছেন? ওখানে 4 ধরনের ইউজার থাকবে। একটা হচ্ছে 4 ধরনের মানে ইয়ে থাকবে ওখানে। একটা হচ্ছে নর্মাল ইউজার, তারা আসতে তাদের কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে যে টিউনার, যারা টিউন করবে তাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ তারা যখন অ্যাকাউন্ট খুলতে নতুন মানে মানে সাইন আপে যাবে, তখন আমি তাকে ওয়ার্ডপ্রেসের ইয়াটা দেখাতে চাইতেছিলাম, মানে আলাদা ড্যাশবোর্ডের জন্য। হ্যাঁ, আলাদা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখাতে চাইতেছিলাম। তারপরে হচ্ছে যে মডারেটর হচ্ছে যে যারা মানে ওই পোস্টগুলোকে অ্যাপ্রুভ করবে, তাদের নিয়ে আমি ধরি। আমার এখানে হইতো তো আজকে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে না কোনো, আমি অটোসেভ দিয়েছি এই জন্যই না, আমার তো অটোসেভ দেওয়ার পরে অটোসেভ দিয়ে থাকতো। আর এটা আমি এখানে চলে আসছে, এটা লিখতে হবে কোথায় বলেছি, এখানে দিতে হবে ফাংশনের ভিতরে। তোরা আরেকটা লিখি, কয়টা আছে? 6টা। 1 2 3 4 5। আরেকটা কাটে দিচ্ছেন 6টা টোটাল। জাভাস্ক্রিপ্ট সহকারে সবগুলোই করতে হবে। হ্যাঁ, সবগুলোকে। তারপরে এটাই আইকনটা এইভাবে রেখেছি। আইকনটা তো কোনো এ থেকে পাচ্ছে না, ডাইরেক্ট পাবো আমরা। আইকনটা ওই এ থেকে নিয়ে আসবো, এটা থাক। এটাকে কেটে দিই, ডাইনামিক কীভাবে করা, এটা দেখি। এটা 1 2 3 4 5টা করে দিলাম। স্টাইল অ্যাড করলে মোটামুটি কাজ করবে। কন্ট্রোল ফাংশনস, ঠিক আছে। তাহলে আমার এগুলো শুধু কপি করে নিয়ে আসে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের ভার্সন করে দেখতে হবে। এখানে নামটাও চেঞ্জ করে দেবে, বুটস্ট্র্যাপ। এটা কেন? কারণ হুকটা যাতে ইউনিক থাকে। বুটস্ট্র্যাপের ভার্সন কত একটু দিয়ে দেখি। বুটস্ট্র্যাপের ভার্সন কত হয়ে গেল? বুটস্ট্র্যাপের ভার্সন পাওয়া, ফাইলে গিয়ে দেখি। docs DZMax বুটস্ট্র্যাপ ভার্সন কত চলতেছে জানেন? 4 আচ্ছা, আমি ওপেন করি। বুটস্ট্র্যাপ ভার্সন 3.3.7। এগুলো টিক টিক দিয়ে বেটার দিবে বলছে, বুঝছেন? এখনো পদে পিছাইতে পারে 3.7। কেন কেন পিছাবে কি জানি, মানে ওরা 4 মাস আগে থেকে দিয়েছে না, হ্যাঁ প্রি-বুকিং দিয়েছে না, ওরা 4 মাস আগে নিয়ে দিয়েছিল। এবার জুনে আসছে, ওর বোধ আবার পিছাবে।
এটা বেড়ে গেছে, এটা ঢুকে দেওয়া যাবে না? এটা বেড়ে গেছে যে দৌড়ে তো এখানে দিয়ে দেওয়া হবে, এখানে নিয়ে হয়ে যাবে না। আচ্ছা কেটে দেবে, সমস্যা নেই। আচ্ছা বাস, তাহলে এরপর হচ্ছে আমার বুট স্টেপ গেল, বুট স্টেপ হয়ে গেছে। এরপর হচ্ছে ফাউন্ডেশন। তারপর হচ্ছে ফাউন্ডেশন, এখানে ফাউন্ডেশন ফাউন্ডেশন সবগুলো এভাবে করে ফেলতে হবে। ফাউন্ডেশন বাসান আমরা একটা দিয়ে দিই, পর আপনারা এটা এই দেখো রিলি দিবেন। এরপরে হচ্ছে ফাউন্ডেশনের পরে বাসনটা যদি না দেওয়া হয়, বার্সান দেওয়া দিতে একটা ব্যাটার না দিলে সমস্যা নেই। এরপর হচ্ছে আউল ক্যারেসেলের বার্সানটাও ঠিক দিবেন। আউল ক্যারেসেল সিএসএস ভিতরে না, এটাও লিখে দিতে হবে। আউল ক্যারেসেল বার্সান হচ্ছে 2.1 টিক বার্সান দিবেন। দিলে আর কি ওই ক্লিন কোড বলে না একটা ক্লিন কোড, ওই ক্লিন কোড হয়। মেইন সিএসএস তার লাগতেছে না। এবার হচ্ছে এটা কীভাবে লিখবেন দেখেন, কোনো লিঙ্ক যদি লিখতে চাই, আমরা কোনো লিঙ্ক লিখতে চাইলে যাওয়াটা না একটু, আচ্ছা মানে আলোর জন্য তাহলে আমি এটা যদি করতে চাই, এটাকে কপি করে উপরে একটা দিয়ে গেলাম। এটা কী করতে হবে, এখানে গিয়ে জাস্ট এই যে লিঙ্ক এটা আছে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে ইন্ডেক্স থেকে এই যে লিঙ্ক আছে না, এটা এতটুকু কপি করে নিব। জাস্ট এটার তো কোনো ইয়ে নাই কি বাসানটা অটোমেটিক পাবো, ঠিক আছে না? এটা এডিট এগুলো বেশি দিতে হবে, এটা পুরোটাই আমি কেটে দিলে সমস্যা নেই। ঠিক আছে না? এখন ঠিক আছে, তাহলে এখন এটা দিলাম স্টাইল, সবগুলো কিন্তু আমার কি হয়ে গেল, মোটামুটি আমার হয়ে গেছে। এখন ওইটা হচ্ছে স্ক্রিপ্ট নিচে যেটা মডার্নাইজ হচ্ছিল, ওই সবগুলো এখানে তো হয়ে গেল। এখানে ফাংশানে গিয়ে ফাংশনে আছে, সেভ হয়েছে না, ওইটা ডিলিট করে দিই। 2 মিনিটটা নিয়ে আসছে, তাহলে এখানে কোনো স্টার পাচ্ছে না। এখানে যাই বলছি সিনট্যাক্স এরর 5, তাহলে লাইন নাম্বার 5 এ এটা না, ওটাতে ফাংশন এই কমাটা থাকে, এটা মেবি স্টুডিওস লাগানো। ঠিক আছে, এটা কি হয়ে গেল, স্টাইল অনেকগুলো পাই গেছে, আরও কিছু স্টাইল বাকি আছে। কী কী স্টাইল পাই নাই? ও আচ্ছা, আমার মেন স্টাইলটা পাই নাই। মেন স্টাইলটা পাওয়ার জন্য এগুলোর নিচে, বুঝছেন, এগুলোর নিচে আমি প্রথমে এরা লিখছি ডব্লিউপি স্টাইল। এখানে হচ্ছে ফার্স্টে এর নামটা ডিজি মেন স্টাইল, ডিজি মেইন স্টাইল, কমা দিয়ে দ্যাট স্টাইল শিট ঠিক আছে। ফার্স্ট এটা রিলিজ এগুলো এই যে ক্যারোসেলটা পাই নাই, ক্যারোসেলের জ্যাকুয়ারি আছে না, জ্যাকুয়ারিগুলো পাই নাই, তো সেই জন্য সে নাইলে কিন্তু পুরোটাই কি কাজ করতেছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাই নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইনি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে সিএসএস।
সিএসএস যে আবার এরকম করে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই মারা দিতে হবে। এটা ছাড়াও চলে আসে কিন্তু এর জন্য একটা কাজ ডট ডট যেটা দিছিলাম সেটা তুলে দিতে হবে। আর এটা আছে ফুটারে না, ফুটারে না, ফুটারে শুধু এটা তুলে দিলে মেবি পাবে। ব্যাস সিম্পল হয়ে গেছে। হ্যাঁ ব্যাস রিলোড। এটা কোন দিকতে লাগবে পাইনি। পাইনি, তাহলে ওই গ্যাট টেমপ্লেট ডিরেক্টরি লাগাতে হবে। আমি দিয়ে ফেলি এসপি গ্যাট টেমপ্লেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডিরেক্টরি। অনেক সময় কি করি এটাকে একটা ফাংশনে করে ফেলি, বুঝছেন? এটা বলতে ইয়ার বাইরে দিতে হবে। এই সেমিকোলনটা বলতে ওদিক যাবে ফাংশন। কোনটা? এটা না, এটা ঠিক আছে। না না, এই যে এই কমাটা এটা ওদিক যাবে পরে সিএসএস এরকম কিছু। হ্যাঁ এরকম, এটা তো দ্রুত পাওয়ার কথা। তো দাঁড়ান, এটা কেন পাই না একটু এই দেখতে হবে। সবগুলো যখন পাইছি এটাও পাওয়ার কথা। এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল? ফুটার এরিয়া, লেফট ফুটার এরিয়া, ফুটার এরিয়াতে, পুরো ফুটার এরিয়াতে। হ্যাঁ এটা সিএসএস ফুটার এরিয়া। আচ্ছা, এটা তো মেইনটা সেভ করতে হবে। সেভ না করলে তো কাজ করো। আচ্ছা, মেইন চেঞ্জ করছি বলে এটা স্টার সিএসএস। ফুটার এরিয়া ইমেজটা পাওয়ার কথা ছিল। এটা ক্যাশ করছে না, ক্যাশটা ক্লিয়ার করতে হবে। কন্ট্রোল শিফট যেটা পরে দেখবো, এরপর আমরা পরে কাজটা করি। এরপরে মনে করেন এরপরে ফাংশনে ভিতরে তাহলে আমাদের স্টাইল সবগুলো হইল। এখন হচ্ছে স্ক্রিপ্ট, ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট না দিয়ে এখানে সেম ফার্স্ট একটা থাকবে। ফার্স্টে আমার যে কোরিটা ফার্স্টে মডার্নাইজারটা নিয়ে আসি, যে সেটা মডার্নাইজার এখানে দিব। এটা হচ্ছে ডিজি মডার্নাইজার। হচ্ছে get starship rectangle directory dot semicolon slash। এটা তারপর হচ্ছে এটা এই ডিপেন্ডেন্সি আছে কিনা, এই ডিপেন্ডেন্সিটা দেখি এটা কি ডিপেন্ডেন্সি আছে কি নাই। এখানে হচ্ছে এই পাথটা দিলাম, এরপর হচ্ছে অ্যারি, কোনো ডিপেন্ডেন্সি থাকলে এখানে দিবেন। এরপর হচ্ছে পার্সন, এটা ফুটারে লোড হবে কি না। আচ্ছা, ফলস দিলে এটা ফুটারে লোড হবে, আর ট্রু দিলে সেটা হেডার হবে। তাহলে এখানে আমরা অ্যারি একটা অ্যারি ডিফল্ট দিলে
ভার্সন একটা ভার্সন এরপর হচ্ছে এটা আমি অবশ্যই কোথায় চাই, এটা কোথায় লোড হবে, এটা হ্যাঁ এটা যেহেতু স্কুল ফুটার না, এটা হেডার ছিল, হেডার লোড করেছি, ঠিক আছে। আচ্ছা কপি করলাম, কপি করে আরেকটা তৈরি করলাম, 3-4টা যেহেতু আছে 3-4টা দিয়ে দিলাম। এরপরে আমার ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে গিয়ে ফার্স্ট জ্যাকুইরি আছে না, সবার আগে জ্যাকুইরি। তো জ্যাকুইরি কল করার নিয়ম, আমার এখানে ওয়ার্ড পেজে ডিফল্ট জ্যাকুইরি আছে, বুঝছেন। আমাকে এখানে কিন্তু এই জ্যাকুইরি ইউজ করতে হবে না, এগুলো আমি এই জ্যাকুইরিগুলো সব ডিলিট করব। এটা ক্যারোসেল, বুটস্ট্র্যাপ, npm প্লাগইনস মেইন। তাহলে আমার ওয়ার্ড পেজে কিন্তু ডিফল্ট জ্যাকুইরি আছে। কেমন এটা হচ্ছে, এটা wp enqueue স্ক্রিপ্ট ডিফল্ট জ্যাকুইরি ভাই আসর না আজান কয়টা? ডিফল্ট জ্যাকুইরি 5টা হবে ভাই, এখান থেকে আজান শোনা যায় না? যাই তো যাও 5 মিনিট জন্য কেন ওয়ার্ড পেজ, এই তো wp enqueue স্ক্রিপ্ট দিতে হয়ে যাচ্ছে। wp enqueue স্ক্রিপ্ট দিয়ে জ্যাকুইরি কল করে, আর যদি আমি জেনারেল জ্যাকুইরি কল করতে চাই তাহলে wp এই হ্যান্ডেল যেগুলো বলছিলাম ওগুলা, আর শুধু জ্যাকুইরিটা যদি ইউজ করতে চাই এটার জন্য ওদের নিজস্ব আর কি অবশ্যই বিল্ড ইন জ্যাকুইরি থাকবে না, যেহেতু ওরা যেহেতু সবার কাজে লাগে। এটা ওনারা কী করছে, জ্যাকুইরিটাকে নিজের একটা অর্থাৎ নিজেদের একটা জ্যাকুইরি করে দিচ্ছে wp enqueue স্ক্রিপ্ট। আচ্ছা এটা মেবি হচ্ছে wp enqueue স্ক্রিপ্ট দিয়ে করে দিচ্ছে আর কি। তাহলে এখানে একটা wp enqueue স্ক্রিপ্ট দিয়ে আমি সেটা করে দিই। আচ্ছা ঠিক আছে।